So hello guys, welcome to my YouTube channel and welcome to another videos. Guys, আজকে আমরা বানাচ্ছি পেড়া। শুরু করা যাক। প্রথমেই দিচ্ছি চিনি, 1 চামচ জল। চিনিটা ক্যারামেলাইজ হবে। এটা বানাতে একটু ধৈর্যের, যে কোনো মিষ্টি বানাতে গেলে একটু ধৈর্য লাগে। আজকে আমাদের এটা হচ্ছে ওই যে প্রসাদী মিষ্টি প্যাড়া পাওয়া যায় দক্ষিণেশ্বর বা তারাপীঠ এইসব মন্দিরে, সেই প্যাড়া আজকে আমরা বানাচ্ছি একটু সহজ পদ্ধতি। আর কি যাচ্ছে এটা? এবার আস্তে আস্তে দুধটাকে দেব। এটা কালারটা এসে গেল দুধের মধ্যে চিনিটার জন্য। একটা গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে। সুন্দর কালার এসেছে। বাকি দুধটাও দিয়ে দেবো। এটা কত পরিমাণ দুধ দিচ্ছ এটা? এইটা 1 লিটারের থেকে একটু কম আছে। 1 লিটারের একটু কম, মানে ওই 800 গ্রাম। আচ্ছা, এটা কি আছে এটা? এটা হচ্ছে 100 গ্রাম আমল দুধ। আচ্ছা, আমল দুধটা দিতে হবে যখন দুধটা হাত শোয়ার মতো থাকবে, হাত থেকে হালকা গরম থাকবে, তখন আমল দুধটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা কত আছে? 100 গ্রাম প্যাকেট আছে, মানে 800 লিকুইড দুধের সাথে 100 গ্রাম গুঁড়ো দুধ যাবে। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। কোনো আঁচটা সব সময় ধিমি আঁচে করতে হবে মিষ্টিটা। ধিমি। এটার মধ্যে আর একটা স্পেশাল উপকরণ দিতে হবে, যেটা সচরাচর কেউ বলে না। ওটা হলো 1 চামচ ঘি। আচ্ছা, 1 চামচ আমি ঘি দেব। বা ঘিয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দর। 1 চামচ ঘি দিলাম, দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই ঘিটাই তো আপনারা সকলে অবশ্যই জানাবেন আমাদের এই ছোট্টখাট্ট রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে। কি করছো গো? এই যে প্যাড়া বানাচ্ছি। পেয়ারা? সেই পেয়ারা? সেই যে দক্ষিণেশ্বর থেকে আপনাকে এনে দিয়েছিলাম প্রসাদ মায়ের, হ্যাঁ। আপনি বললেন বেশি করে আনতে পারলে না, তো ওই জন্য আজকে বানিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভালো হবে, খুব ভালো হবে। কতটা সময় লাগবে বানাতে? এটা একটু সময় লাগবে, এই দুধটা ক্ষীর মতো হবে, তারপরে একটু আস্তে আস্তে জাল দিতে হচ্ছে বলো। হুম হুম ঠিক আছে, বানানো হলে আমার ডেকো। হুম। হ্যাঁ, আমি যাই, আমি ওখানে গিয়ে বসে পড়াশোনা করি। ঠিক আছে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর এটা জমতে জমতে কতটা গাঢ় হয়ে গেছে। এটা আরো আরো জমবে, আরো অনেকটা সময় নেবে। পানি কতটা দেখো গাঢ় হয়ে গেছে। বাবা, আর একটু হবে, আরো একটু, মানে যখন গা থেকে ছেড়ে ছেড়ে আসবে আচ্ছা, আরো হবে, এখনো 5-7 মিনিট লাগবে। আচ্ছা, সেটা দিয়ে তুলে দেখো আমার হয়ে গেছে, এই রকম হবে। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে প্যাড়ার আকার দেব। একটুখানি গার্নিশিং করব একটু কিশমিশ আর ড্রাই ফ্রুটস দিয়ে। হয়ে গেছে। বাহ, মাঝখানে কি সুন্দর।
আর কত বাকি? এই তো এবার টেস্ট। এই উপরে ওই যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছো না, হ্যাঁ। ওইগুলো উপরে? আচ্ছা। খুব সুন্দর, হেভি হয়েছে। বাহ। দারুণ।